শুভরাত্রি বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। নতুন বছর আসতে আর বেশি দেরি নেই, আর 3 ঘন্টা পরেই আসবে নতুন বছর 2026। তো সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে বলি ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আজকে আমরা চলে গেছিলাম হাজারদুয়ারি থেকে কাঠগোলাপ বাগানে, যেটা হচ্ছে একটা জৈন মন্দির বা জৈন প্যালেস। তা চলো আজকে আমরা জৈন প্যালেস সম্বন্ধে গাইডের মুখ থেকে জেনে নিই, কারণ আমরা ওখান থেকে একটা গাইড নিয়েছিলাম। গাইড দাদা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল, কিন্তু এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা বেজে গেছে, বন্ধ হওয়ার প্রায় টাইম হয়ে গেছে। তাই অন্ধকারেই আমাদেরকে আজকে জৈন টেম্পলটা ঘুরে দেখতে হবে। আমরা রয়েছি এখন কাঠগোলাপ বাগান বাড়িতে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে, জানোই তো আমাদের আজকে বেরিয়েছিলাম, বেলা হয়ে গেছে, অনেক বেলা করে বেরিয়েছিলাম, তো এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন অন্ধকার চতুর্দিকটা। এই যে আলোতে যাচ্ছি, জানি না ঢুকতে পারবো কিনা, গিয়ে দেখি। আর পুরো বাগানটা সুন্দর সাজানো। চলো দেখি কাঠগোলাপ বাগান বাড়িতে। অনেক বছর আগে এসেছিলাম, এখন কেমন আছে দেখবে। করেছিলেন একজন জৈন মারোয়ারি বিজনেসম্যান। আচ্ছা, আমি ওনার ছবি দেখিয়ে দেবো। নাম রায় বাহাদুর লক্ষ্মী পদ সিং দুর্গা। 1870 সাল উনি রাজস্থান থেকে মুর্শিদাবাদে বিজনেস করবে বলেই এসেছিল, কারণ মুর্শিদাবাদ তখন 3টে রাজ্যের রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যা। তো মুর্শিদাবাদে তখন নবাব ছিল। হ্যাঁ, 1870, এই 1870 ওকে। কিন্তু সেই সময় কি ছিল ক্যাপিটাল মুর্শিদাবাদ? না, তার কিছুদিন আগেই আপনার কলকাতা ট্রান্সফার করেছে। হ্যাঁ, 1770 বলেন 1780-তে। হ্যাঁ, সেটা বললাম, আমি তো ওটাই বললাম। ব্যাপারটা হচ্ছে এটা 1870-এ তৈরি। তো 1870-এ নবাব কে ছিল? ফেরাদুঞ্জা, হুমায়ুনজার ছেলে, যিনি ইমামবাড়ি বানিয়েছিলেন হাজারদুয়ারির উল্টো দিকে। তো লক্ষ্মী পদ সিং দুর্গারের মেন বিজনেস ছিল প্রথম কাঠ আর গোলাপে। গোলাপের চাষ হতো আর কাঠের বিজনেস ছিল, তাই নাম কাঠগোলাপ। কিন্তু মেন বিজনেসটা ছিল স্টোনে। এই রাস্তা ধরে জগৎ সেটের সাথে হতো। এটাকে উপর থেকে বলে বাউরি, নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড। 3টে ঘর আছে। এইটা তো ইয়ের ওখানে উঠেছে, জগৎ সেটের বাড়ি। হ্যাঁ, 3টে ঘর আছে, 2টো দেখছেন, একটা জলে ডুবে। এই সিঁড়িটা কিন্তু নিচের ঘরেই যাচ্ছে, প্রস্থ চলে আসছে, নিচে তো জল, ওরা নাম তো কি করে? এই জল তখন ছিলই না, এই জল পরে এসছে। নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই মাটির তলা দিয়ে 1 কিলোমিটার জগৎ সেটের বাড়িতে গিয়ে উঠতো। কিন্তু জগৎ সেটের সেই বাড়িটা আজকে নাই, ওটা গঙ্গায় ডুবে গেছে। আপনার যেটা দেখেছেন এখন দেখাচ্ছে 45 বছর, অনেক বছর আগে এসেছে। ঠিক আছে। গঙ্গার জল বাড়লে এই জল বাড়বে, গঙ্গার জল কমলে এই জল নামবে, নিচের ঘর দেখা যাবে। ঘরের পিছনে একটা রাউন্ড দেয়াল আছে, হ্যাঁ পিছনে, ওটা কুয়ো। মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, দেখেন দেয়ালে 2 দিক দিয়ে হাঁটা যেত। হেঁটে মাঝখানে ঘরে মেয়েরা বসতো, ওই কুয়ো থেকে জল নিত, যাতে ইংরেজরা রাস্তা দিয়ে আসা যাওয়া করলে দেখে এখানে মেয়েরা জল নিচ্ছে, তাহলে ওরা ভাববে এটা মেয়েদের ঘর। ইংরেজরা মেয়েদের ঘরে ঢুকবে না, চলে যাবে। প্রথম জগৎ সেট সিরাজের সময় ষড়যন্ত্রে লিপ্ত, তার 114 বছর পর আবার জগৎ সেট, প্রথম জগৎ সেটের নাতি। এরা যার সাথে ব্যবসা করতো, থার্ড জগৎ সেট, তার নাম খোসাল চাঁদ। আর প্রথম জগৎ সেটের নাম ছিল মানিক চাঁদ। জগৎ সেট তো উপাধি পাওয়া, 5জন ফ্যামিলি জগৎ সেট উপাধি পেয়েছে। অ্যাকচুয়ালি গুজরাটি, আর এরা রাজস্থানী। বিজনেস রিলেশন খুব ভালো ছিল। গ্রাজুয়েশন বলছি, এর ভিতরটা ছবি তুলতে দেয় না। আচ্ছা তুলবো না। এর নাম কি? নাম কি? এই বিল্ডিংটা কি বিল্ডিং? এটা কাঠগোলাপ প্যালেস। ও, এইটাই প্যালেসটা। আচ্ছা আচ্ছা, না আমি জানি, তুলবো না, বাইরেটা তুলছি। দিক থেকে পাহারা দিত বাড়ির মহিলারা সবাই মিলে। ওই পারে গোলাপের গার্ডেন ছিল, বসে টাইম পাস করত। স্টেজটা বুঝতে পারছেন, হলুদ রঙের সিঁড়ি দিয়া, ওইটা ওর উপর গান বাজনা হতো। আর বাড়ির জেন্টসরা দোতলার উপর ব্যালকনি থেকে বসে দেখত। না না না, মেয়েদের জায়গায় ছেলেরা যেত না। পুকুরে মাছ খেলে, জৈন নিরামিষ খাবে না, করে না, তাই এখনো নিয়ম
এখানকার মাছ পুকুর থেকে মারা গেলে ভাসে, তুলে নিয়ে গিয়ে কবর দেয়। এটা তো জৈন ছিল। জৈন ছিল। সামনে চলুন, মাছের কবর দেখাবো। হ্যাঁ, এটা মেয়েদের এন্টারটেনমেন্ট এরিয়া, কোনো স্নান করার জায়গা নয়। ও জাস্ট এখানে বসে কি দেখতো জলে? মাছ খেলে বেড়াতো। ও হ্যাঁ, চার কোনায় 4টে সিপাই পাহারা দিত। হ্যাঁ, ওইখানে সেজে গান বাজনা হতো, হ্যাঁ। মেয়েরা ফুলের বাগানে বসতো, এসব চলতো। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা বুঝেছি। হামাম ফার্সি ভাষায় মেয়েদের স্নান করার ঘর। আর এটা ছিল বাগানবাড়ির রান্নাঘর। ওই মাথা থেকে এই মাথা, এটা প্রমাণ করে দেয় যে 10টা লোকের রান্নার জন্য এই ঘর নয়, কত লোকের অ্যারেঞ্জমেন্ট হতো। এই বাড়িতে কত লোক থাকতো না জানি। এখন বেডরুম, প্রেজেন্ট মালিক আসলে থাকেন। তো এখন মালিক আছে? প্রথম মালিকের ষষ্ঠ বংশ, আচ্ছা কলকাতা ভবানীপুরে থাকেন। মাসে 2-3বার আসেন, হোটেল দরকার পড়ে না, এখানেই থেকে যায়। ঠিক আছে, ভিতরটা চেঞ্জ করে দিয়েছে। এটা তাহলে সরকারের আন্ডারে না, প্রাইভেট জয়েন্ট ট্রাস্টি বোর্ড। তাহলে উনি সেবায়িত হিসাবে সেবায়িতই বলবেন, কিন্তু টোটালি ক্ষমতাও না। ও এটা স্নানঘর ছিল। হ্যাঁ, ইয়া মাছের সমাধি। সমাধি। হ্যাঁ, নিচে সমাধি আছে, মাছের মূর্তি সমাধির উপরে বানানো রয়েছে। তবে এখনকার দিনও এইভাবে অসম্ভব। এখনকার গুলো কোথায়? সাইডে গর্ত করে মাটিতে, জায়গার অভাব নেই। এইগুলো স্ট্যাচুগুলো মাটি নাকি? না না, চুনসুরকি দিয়ে, যাদের বানার স্ট্যাচু সেই স্ট্যাচু। ও সব চুনসুরকির উপর। এটা ছিল রান্নাঘর, এখন বেডরুম। এখন মালিকের বেডরুম। ও আর এখানে মাছের সমাধি। আমরা বাঙালি গুরুদেব বলি, উনারা জৈন দাদাজি বলে, একে দাদাবাড়ি বলে। এই ঘরের ভিতর সিংহাসনে জৈন গুরুজির পায়ের ছাপ রাখা আছে। ও জৈন ধর্মের যারা আসেন তারা ভিতরে বসে প্রার্থনা করে, এটা ওদের প্রার্থনা রুম। ওই যে হেরিটেজ। শিবের কাল ভৈরব, পটুক ভৈরব, কুকুর ভৈরবের বাহন। ওরা শিবকে ভৈরব রূপে পুজো করে। আগে মন্দিরটার জন্য, তারপর গাড়িটা দেখবো। এটা তো বাইরে দেখা। এগুলো পরে ছবি তুলবে। বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছিল, তাই খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। গাইড দাদা বলছিল তাড়াতাড়ি আসুন, মন্দিরটা ভিজিট করুন। আর জানেন তো মন্দিরের ভিডিও তোলা নিষেধ, তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি। মন্দির করে কাঠগোলাপ বাগান দেখছি। আর আজ এই আমাদের সেই গোলাপ বাগান। কাঠগোলাপ বাগানটা ভীষণই ভালো লেগেছে। গোলাপ না থাকলে নামের মান সম্মানের না। সেটাই সম্মানে দাঁড়িয়ে আছে। হলুদ গোলাপ আছে। জৈন ট্রাস্টি বোর্ড এমন, জৈনদের সম্প্রদায়, মালিক ওরা দেখতে যাবে না। এখন যে আছে মালিক যদি না হয়, ট্রাস্টি বোর্ড দিচ্ছে। জমা দিয়ে দিতে হবে। 135। রাতের কাঠগোলাপ। হ্যাঁ, গম্বুজ করা নাকি এমনি কি? ফোয়ারা ছিল। হ্যাঁ, ও ওর একটা অ্যাঞ্জেলের স্ট্যাচু ছিল, আর 6.5 ফুট হাইট, মার্বেলে, ভেঙে গেছে। ডানা মেলা। ও উপর থেকে জল পড়তো, চারফালিতে জল ভাগ হতো। ওকে, ও। গোলাপের গার্ডেন, প্রত্যেকটা পিলারে একটা করে 2.5 ফুট রেখেছে। কালেকশন। এন্টিক্সই বাইরে থেকে আনা। ঠিক আছে। হ্যাঁ আন্টি, বুঝতে পারছি তো। আজকেও তো একটা গাড়ি আসছিল দেখলাম, বল। আজকে এরকম একটা গাড়ি আসছিল। মেয়েদের জায়গায় তো বসে নাচ দেখতেন না, না। তাদের জন্য এই মঞ্চ। ও এইখানে বাড়ির মহিলারা এদিকে আসতেনি না। এটা জেলস এরিয়া ধরা যায়, ওই দিকটা লেডিস এরিয়া ছিল। চারদিক দিয়ে রাস্তা আছে, মাঝখানে স্টেজ, চারিদিকে ফুলের বাগান ছিল। এই ছাদটা না আগেকার ছাদ নয়, আগেকার পুরানো ছবি দেখে এই ছাদটা আবার বানিয়ে দিয়েছে। আর বেলজিয়াম গ্লাসে টোটাল বাইরে দেখতে পেতো, রাস্তায় দাঁড়িয়ে কর্মচারীরা ভিতর দেখতে পেতো না। নাচ গানটা তো আর ওদের জন্য নয়, এই জন্য এই সিস্টেম ছিল। হ্যাঁ, অনেকে বলে রাতের অন্ধকার হয়ে গেছিল ঠিকই, তবে গাইড দাদার মুখে শুনে যেন সব কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর তোমাদের কাছেও সমস্ত ভিডিওটা, পুরো ভিডিওটা, ওনার গাইডের কথাবার্তা সব কিছু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে একটু জানিও আমাকে কমেন্ট করে। আর দিনের বেলা গেলে ভালো লাগতো, কিন্তু অন্ধকারে অন্য রূপ। দিনে তো আমরা দেখেছি, এর আগেও দেখেছি,
কিন্তু রাতের অন্ধকারে তার আলাদা মানে রূপ আমরা দর্শন করতে পারলাম। আমার তো ভীষণই ভালো লেগেছিল কাঠগোলাপ বাগানে গিয়ে, এবং গাইড দাদার মুখে সব কিছু শুনে এত ভালো লাগছিল যেন চোখের সামনেই প্রত্যক্ষ করতে পারছিলাম। তো খুব সুন্দরভাবে উনি বলেছেন। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তার সাথে আবার সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, মানে খুবই ভালো কাটুক। ঈশ্বর যেন সবার মঙ্গল করে। তাহলে কি বলবো আমরা, 2025 বাই বাই, ওয়েলকাম 2026। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গাতে। আবারও বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।